শিবানী লাইফস্টাইল। গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে বিকেল 5টা। তো আমি আমার ব্লগটা বিকেল 5টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা ঝটপট করে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করো। তো এখন বিকেল 5টা বেজে গেছে আর আমরাও রেডি হয়ে পড়েছি। মেয়ে আর আমি দুজনেই তো আছি, ওর বাবা নেই। তো ওর বাবা যেহেতু কাজে গেছে সেই জন্য নেই বাড়িতে। তো আমরা রেডি হয়েছি এই জন্য, ওনারের ছেলের বিয়ে, সেই জন্য আমরা রেডি হয়েছি। আর আজকে সেই জন্য ব্লগটা বিকেল থেকেই স্টার্ট করলাম। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো, আর এই কালারের শাড়িটা কিন্তু ওর বাবাই পরতে বলেছিল, সেই জন্য রেড কালারের শাড়ি পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার সোনামাকেও তো তোমাদেরকে দেখাবো, তাই না? আসো। এই দেখো আমার সোনামাকে, এই দেখো। তো সোনামা পিঙ্ক কালারের ড্রেস পরেছে, আমি রেড কালারের শাড়ি পরেছি। আমাদের মা মেয়ে দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওপাশে হ্যাঁ আমি এটা বলছিলাম। আর ওপাশে বাস চলে আসছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো দুটো বাস চলে এসছে। মেঘলা ওয়েদারে হালকা হালকা বৃষ্টি পড়ছে, খুবই ভালো লাগছে কিন্তু দেখতে। তো একদিকে বাস আর একদিকে মেঘলা ওয়েদার আর একদিকে আমরা, আর অন্যদিকে হচ্ছে আজকে বিয়ে। ওয়াও, খুবই খুশি লাগছে। কিন্তু ওর বাবাকে খুবই মিস করছি আমরা। ওর বাবা যদি থাকতো কিন্তু খুবই মজা হতো, খুবই মজা হতো। এই দেখো বলতে বলতে দুটো বাস কিরকম দেখেছো চলে এসছে। তো ঝটপট করে রেডি হয়ে পড়েছি, যখন আগের সিটটা তো মেরে নিতে হবে আমাদের জন্য, যেহেতু 2 ঘন্টা রাস্তা। তো ফাইনালি বাসে বসে পড়েছি। বাসে বসার পরে মা মেয়ে দুজনেই মেহেন্দি দেখাচ্ছিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হাতের এ পাশটা কিন্তু মেহেন্দিটা ভালো উঠছিল না, সেই জন্য মুখটা সেরকম করেছিলাম। তো কিছুজন এসছে আর কিছুজন বাকি আছে, সেই জন্য বাসটা এখনো স্টার্ট করেনি। তো সবাইকে হাই করতে বলেছিলাম, সবাই কিন্তু হাই করছিল। এই দেখো, তো আর কয়েকজনের অপেক্ষা, আর কয়েকজন এলেই কিন্তু বাসটা কিন্তু স্টার্ট করে দেবে। এই দেখো, তো ফাইনালি সবাই চলে এসছে। আসার পরে বাসটাও স্টার্ট করে দিয়েছে। আর বসার পরে জানতে পারলাম যে বাসের ভিতরে এত সুন্দর লাইটিং আছে। তো ওখানে গানও বাজছিল আর সবাই ডান্স করে মস্তি করে মজা করে ফাইনালি 2 ঘন্টা রাস্তা পার করে পৌঁছে গেছি এখানে, মানে যেখানে বিয়ে হবে ওইখানেই পৌঁছে গেছি। আর বাসে বসা থেকেই যে বৃষ্টিটা শুরু হয়েছে না, এতক্ষণও বৃষ্টিটা কমেনি। তো সেটা তোমরা দেখেই বুঝতে পারছো ভিডিওটাতে। তো পৌঁছে গেছি ফাইনালি বিয়ের কাছে। আর যেখানে যে বসার আমাদের যে আয়োজন করেছিল ওখানে বৃষ্টির জন্য বসাতে পারেনি, আলাদা জায়গায় আমরা বসেছি। আর সোনামার মুখটা দেখবে, ও আসার পরে ওয়াশরুমে যাবে বলে ও মুখটা এরকম করে করছিল। তো কিছুক্ষণ বসার পরেই এখানে দেখলাম যে প্লেট দিয়ে গেছে, প্লেটের সাথে সাথে স্যালাড দিয়ে গেছে প্রথমে, তারপরে জলের বোতল দিয়ে গেছে। আর এপাশে সোনামা হাসছে দেখো খাবার দেখে। তো আমি তো দেখেই অবাক হয়ে গেছি, কারণ বিয়ের জন্য এসছি, বিয়েটা আগে না দেখে আগেই খেয়ে নেব। আরে এখানে কি হচ্ছে না হচ্ছে সবকিছুই উল্টো পাল্টা। আমি কি করব কি না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না, ভীষণ হাসি পাচ্ছিল। কিন্তু ওখানে সবাই যে বসেছিল সবাই কিন্তু খেতে যখন বসে গেছে, তার মানে আমাদেরকেও খেয়ে নিতে হবে। সেই জন্য এই দেখো প্লেট দেখাচ্ছি তোমাদেরকে। সোনামার প্লেটে তো পরোটা আর একটা আলু মটরশুঁটি দিয়ে কি একটা গজু বানিয়েছিল, ওটা তো দিয়ে গেছে। কিন্তু আমার প্লেট আর পাশের দিদির ভাই প্লেটে কিন্তু ফাঁকা। তো ফাইনালি চলে এসছে খাবার সমস্ত। আর খাবারগুলো কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, ভীষণ টেস্ট হয়েছিল খাবারগুলো। খাবারের মধ্যে ছিল মটন বিরিয়ানি, তার সঙ্গে ছিল দই স্যালাড আর পরোটা আর চিলি চিকেন ছিল আর মিষ্টি ছিল 2-3 রকমের, তার সাথে সাথে গাজরের হালুয়া ছিল আর তার সাথে ছিল সুজির পায়েস। ওয়াও, মানে খাওয়া দাওয়াটা এত সুন্দর হয়েছে কি বলবো, ভীষণ খিদে পেয়েছিল আর খুবই সুন্দর টেস্ট হয়েছিল বলে আমার মুখটা দেখেই বুঝতে পারছে। সোনামাকে জিজ্ঞেস করছিলাম যে খাওয়া দাওয়া কেমন হয়েছে, ও বলেছিল কিন্তু খুবই সুন্দর টেস্ট হয়েছে। আর আমার তো ভীষণ খিদে পেয়েছিল। তো যেই খেতে বসেছি ঝটপট করে প্লেট যেই খালি হয়ে যাচ্ছে, ঝটপট করে বিরিয়ানি নিয়ে তার সাথে সাথে দই স্যালাড নিয়েই কিন্তু আমিও খেয়ে নিয়েছি। জানো তো সব কটা আইটেম কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর একটা টেবিলের মধ্যে কতজন আমরা বসেছিলাম দেখেছো, প্রায় বলতে গেলে 15 জন কিংবা 20 জনের বেশি হবে। আর আমরা সবাই কিন্তু ওই একটা টেবিলের মধ্যেই বসেছিলাম, খুবই সুন্দর লাগছিল কিন্তু। আর এপাশে কিন্তু আর একটা তোমাদেরকে খাবারের আইটেম বলতে ভুলে গেছি। এই দেখো, এই যে ম্যাগিটা যে দেখতে পাচ্ছ না, ম্যাগির পরোটাই প্রথমবারই দেখছি ওই বাচ্চাটাকে খাওয়াচ্ছে ওই দিদি ভাই, আর ওকে কিন্তু অন্য কিছু দিচ্ছে না। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে যেখানে বিয়ে হবে ওইখানে চলে এসেছি। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আর বৃষ্টি হচ্ছিল না, সেই জন্য ওই স্টেজের কাছে চলে এসেছি। আর স্টেজটা দেখে তোমরা বুঝতে পারছো কত সুন্দর সাজিয়েছে, অরিজিনাল গোলাপ ফুল দিয়ে কিন্তু সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে। এর আগে কিন্তু ওদের বিয়ে কোনোদিন দেখিনি, প্রথমবার কিন্তু এই বিয়েটা দেখছি। আর এক পাশে ছেলেরা বসবে, এক পাশে মেয়েরা বসবে। আর জায়গাটা দেখতে পাচ্ছ তো কত বড় জায়গা, অনেক বড় জায়গাটার মধ্যে কিন্তু বিয়ের আয়োজনটা করেছিল। আর এই যে দেখতে পাচ্ছ এটা এরোপ্লেন ভাবে না, এটা কিন্তু ক্যামেরা। এবার ঢাক বাজিয়ে ঘোড়াতে বর বসে সামনে ডান্স করে আসছে, সেটাও তোমরা দেখে নাও।
দেখলে তো ঘোড়ার উপরে বর বসেছিল, তার সামনে কতজন ডান্স করে করে এলো। তো শুধু এইখানেই শেষ নয়, এই দেখো এপাশে পয়সা ওড়ানো হচ্ছিল। তো যতটুকুনি আসার কথা ছিল ততটুকুনি ঘোড়ার মধ্যে তো চলে এসছে, তারপরে কিন্তু পায়ে হেঁটে যেতে হবে স্টেজে। তো দেখো ওরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে ঠিকই, কিন্তু ছেলেকে আর জায়গায় দিচ্ছে না, মানে এতজন লোক ছিল ওপাশে, অনেকজন লোক। আরে বিয়ে বলে যে কথা, আর বিয়ের যে এই দিনটা বলো, এই সময়টা বলো, একবারই তো আসে, তোমরাই বলো। তো এই যে আমাকে যে বাই করে যে গেল, এই হচ্ছে ছেলের মা। ও কিন্তু দেখে ভীষণ খুশি হয়েছিল আমরা যে সবাই যে এত দূর থেকে যে গেছিলাম ওর ছেলের বিয়েতে। তো ফাইনালি হেঁটে হেঁটে কিন্তু স্টেজে পৌঁছে গেল। আর স্টেজটা দেখে নাও কত সুন্দর লাগছে। এই প্রথমবার কিন্তু অরিজিনাল গোলাপ ফুল দিয়ে সাজানো স্টেজটা এই প্রথমবারই দেখছি, আর ওটা তোমাদের সঙ্গে শেয়ারও করছি। তো ওদের রীতি অনুযায়ী ওদের বিয়েটা কিন্তু শুরুই হয়ে গেছে। এই দেখো ছেলের পাশে বসে আছে ছেলের বাবা আর মেয়ের বাবা, আর এপাশে মেয়ের কাছে কিন্তু বসেছিল মেয়ের মা, আর তার সাথে সাথে ছেলের মাও বসেছিল। তো ফাইনালি ওদের বিয়েটা কিন্তু চলছে। আর এই যে ছেলেটা যে আসছে তোমরা দেখতে পাচ্ছ, এই ছেলেটা কিন্তু ওই বরের ভাই। তো ওরা কিন্তু যমজ ভাই, ঠিক আছে। আমার সোনামা দেখে কিন্তু অবাক হয়ে গেছিল, মা যে এই ছেলেটা এক্ষুনি ঘোড়ার উপরে বসে গেছিল, তাহলে এই ছেলেটা আবার আমাদের কাছে কি করে চলে এলো। সোনামা কিন্তু এতদিন মানে জেনেছিল না যে ওরা যমজ ভাই। তো ওকে বলার পরে কিন্তু ও অবাক চোখে কিন্তু তাকিয়েছিল। ফাইনালি ওদের বিয়েটা হয়ে গেল। বিয়েটা হয়ে যাওয়ার পরেই কিন্তু মিষ্টিমুখ করার জন্য এপাশে গুড় আর খেজুর দিয়েছিল। আমি তো গুড়টা তো খেতে পারছিলাম না, অনেক কষ্ট করে খেয়েছি। আর ওই দিদি ভাইকে বলেছিলাম একটু খেতে, কিন্তু ও খাবে না। ওকে জোর করে যেই খাওয়াচ্ছি ও হাসছিল, সঙ্গে আমিও হাসছিলাম। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল। তারপরে গিয়ে জানতে পারলাম এপাশে কিন্তু হোলসেল ফ্রিতে যত খুশি তত পারো খেতে। আর খাবারের মধ্যে কি কি ছিল জানো তো? প্রথমে ছিল কেক, তারপরে ছিল এখানে পান। তো আমি তো ওসব কিছু খেয়েছিলাম না, কি কি খেয়েছি ওটা কিন্তু ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ 3-4 রকমের জুস ছিল। তারপরে এপাশে ছিল পপকর্ন। তো পপকর্নটা খেতে আমার কিন্তু ভীষণ মন করছিল, কিন্তু যেভাবে ভিড় দেখে আমি পালিয়ে এসেছিলাম। লাস্টে দেখলাম পানিপুরি। আরে বাবা, পানিপুরির কাছে এখানে প্লেট নিয়ে যেভাবে দাঁড়িয়ে আছে, আমি দেখে কি হাসছিলাম, ভীষণ হাসি পাচ্ছিল। আরে আমার পানিপুরি ফেভারিট। তো পানিপুরির কাছে এত ভিড় থাকলে খাবো কি করে তোমরাই বলো। তো ওই দিদি ভাইকে জিজ্ঞেস করছিলাম কি খাবে, তো ও বলেছিল কি পানিপুরি। তো আমিও বলেছিলাম পানিপুরি খাবো। ফাইনালি দেখতে পেলে তো পানিপুরি কতগুলো পেলাম, একটাই পানিপুরি পেলাম জানো তো। ভীষণ টেস্ট হয়েছিল। আর ওখানে বিরিয়ানি খেয়ে পেট ভর্তি করে এসেছিলাম, জাস্ট এখানে একটাই পানিপুরি খেয়েছি। আর লাস্টে খেয়েছিলাম ওই জুস, মানে জুস বলতে পারো ওটা 7 আপই খেয়েছিলাম। আর সোনামা ওই 7 আপ খাবে না বলছিল। লাস্টে নিয়েছিলাম পপকর্ন। পপকর্নটা গাড়িতে বসেই খাবো। তো খাওয়া দাওয়া শেষ, বিয়ে শেষ, যাবো এবার বাসে বসে বাড়িতে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।